একটা মানুষের জীবন কতবার ভাঙলে সে নিজের স্বপ্নকেও বিশ্বাস করা ছেড়ে দেয়। এই ভিডিওটা দেখার পর আপনার অনিচ্ছায় অঝরে আপনার চোখ দিয়ে পানি পড়বে। নারুটো অ্যানিমেতে খুব কম মানুষই আছে যার পুরো জীবনটাই ছিল একটার পর একটা হারিয়ে ফেলার গল্প। আজ আমরা কোনো ভিলেনের গল্প শুনবো না, আজ আমরা শুনবো এক ব্রোকেন হিরোর গল্প, একটা ছেলের গল্প যে শুধু হোকাগে হতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত নিজের নামটাও হারিয়ে ফেলেছিল। ছোটবেলায় ওবিটোর জীবনে এমন কেউ ছিল না যাকে সে বাবা মা বলে ডাকতে পারে। তার শৈশব কেটেছিল তার দাদির সাথে। ছোট থেকেই সে অন্যদের সাহায্য করতে ভালোবাসতো। সে প্রায় ট্রেনিং এ দেরি করে পৌঁছাতো, কারণ পথের মধ্যে কারো না কারো সাহায্য করতে থেমে যেত। তার বিশ্বাস ছিল একজন সত্যিকারের শিনোবি শুধু শক্তিশালী হলেই হয় না, ভালো মানুষও হতে হয়। তার স্বপ্ন ছিল একদিন সে হোকাগে হবে, কিন্তু স্বপ্ন দেখা যত সহজ সেই স্বপ্নের দিকে হাঁটা ততটা সহজ ছিল না। কারণ একই সময় ছিল কাকাশি হাটাকে, যেখানে কাকাশিকে সবাই প্রতিভা বলে চিনত, সেখানে ওবিটোকে সবাই দেখতো পিছিয়ে থাকা একজন ছাত্র হিসাবে। পরীক্ষায়, মিশনে, দক্ষতায় প্রায় সব জায়গাতেই সে কাকাশির থেকে পিছিয়ে থাকতো। আর ধীরে ধীরে অন্যদের চোখে নয়, নিজের চোখেও সে নিজেকে ছোট ভাবতে শুরু করলো। তবুও একটা জিনিস তাকে ভেঙে পড়তে দেয়নি, ঋণই ছিল সেই মানুষ যার সামনে দাঁড়ালে ওবিটো আবার নিজের ওপর বিশ্বাস ফিরে পেত। হয়তো সে কখনো মুখে বলেনি, কিন্তু তার প্রতিটি চেষ্টা, প্রতিটি পরিশ্রমের পেছনে একটা নীরব ইচ্ছা ছিল। সে চাইতো একদিন ঋণ তার দিকে গর্ব করে তাকাক, কিন্তু জীবন যেন তাকে বারবার মনে করে দিচ্ছিল, তুমি যতই চেষ্টা করো তুমি যথেষ্ট নও। এরপর শুরু হলো থার্ড গ্রেড নিনজা ওয়ার, একটা মিশন যেটা ওবিটোর জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে। এই মিশনের মাঝপথে ঋণ শত্রুদের হাতে বন্দী হয়ে যায়। কাকাশি সিদ্ধান্ত নেয় আগে মিশন শেষ করবে, কিন্তু ওবিটো সেটা মেনে নিতে পারেনি। সেই দিন সে এমন একটা কথা বলেছিল যেটা আজও নারুটো অ্যানিমের মধ্যে সবচেয়ে স্মরণীয় ডায়লগের মধ্যে একটি। সে বলেছিল যে শিনোবির নিয়ম ভাঙে তাকে সবাই খারাপ বলে, কিন্তু যে নিজের বন্ধুদের ফেলে চলে যায় সে তার থেকেও খারাপ। এই একটা সিদ্ধান্ত প্রমাণ করে দিয়েছিল ওবিটো শক্তিতে সবার সেরা না হলেও হৃদয়ে সে অনেক বড় ছিল। কিন্তু ভাগ্য ভালো মানুষের সঙ্গেও সবসময় ভালো ব্যবহার করে না। তারা দুজনই ঋণকে বাঁচাতে চায়। ঋণকে বাঁচাতে গিয়ে তারা পালানোর সময় কাকাশির ওপর একটা পাথর পড়তে লাগে। কাকাশিকে বাঁচানোর সময় সেই পাথরটা ওবিটোর শরীরের অর্ধেক চাপা দেয়। সে মুহূর্তেই সে নিজের মৃত্যুকে মেনে নিয়েছিল। তবুও শেষবারের মতো সে কাকাশির দিকে তাকিয়ে নিজের শারিনগান তাকে উপহার দেয়। ভাবো একবার, যে ছেলেটা সারা জীবন কাকাশিকে হারাতে চেয়েছিল, শেষ মুহূর্তে সেই ছেলেটি নিজের সবচেয়ে মূল্যবান জিনিসটা কাকাশিকে দিয়ে গেল। হয়তো এটাই ওবিটো ছিল, হারতে হারতেও অন্য কাউকে জিতিয়ে দিয়ে যাওয়া একজন মানুষ। কিন্তু ওবিটো তখনও জানতো না পাথরের নিচে শুধু তার শরীর চাপা পড়েনি, চাপা পড়েছিল তার সব স্বপ্ন, সব ভালোবাসা। আর শুরু হতে যাচ্ছিল তার জীবনের সবচেয়ে নিষ্ঠুর অধ্যায়। পাথরের নিচে চাপা পড়ে থাকা সেই ছেলেটা আসলে মারা যায়নি, ভাগ্য তাকে বাঁচিয়েছিল না, বরং এমন একজনের হাতে তুলে দিয়েছিল যে তার ভাঙা হৃদয়কে নিজের স্বপ্ন পূরণের অস্ত্র বানাতে চাইবে। সে ছিল মাদারা উচিহা। হাসির আমার কোষ দিয়ে ওবিটোর ক্ষত শরীর কোনোভাবে জোড়া লাগানো হয়, কিন্তু একটা মানুষের শরীর জোড়া লাগানো যত সহজ, ভেঙে যাওয়া মনকে জোড়া লাগানো ততই অসম্ভব। প্রতিদিন ওবিটো শুধু একটা কথাই বলতো, আমাকে কোনো হাতে ফিরতে হবে, ঋণ আর কাকাশি আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু মাদারা শুধু হেসে বলতো, এই পৃথিবীতে আশা বলতে কিচ্ছু নেই, এখানে শুধু আছে যুদ্ধ, আছে শুধু মৃত্যু, আর আছে মানুষের অর্থহীন কষ্ট। ওবিটো তার কোনো কথাই বিশ্বাস করেনি, কারণ তার কাছে এখনো একটা কারণ ছিল বেঁচে থাকার, ঋণ। অবশেষে ওবিটোর একদিন সুযোগ এলো, সে কোনো হার ফিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো, কিন্তু ভাগ্য যেন তার জন্য আরো নিষ্ঠুর একটা দৃশ্য লুকিয়ে রেখেছিল। ওবিটো জানতে পারলো ঋণ আর কাকাশি শত্রুদের মাঝখানে আটকে গেছে। সে অস্থির হয়ে তাদের দিকে ছুটে যাচ্ছিল, সে দৌড়াচ্ছিল, অনেক জোরে দৌড়াচ্ছিল, তার বুক ভরে ছিল একটাই আশা, আমি সময় মতো পৌঁছে যাব। কিন্তু সে দেরি করে ফেলেছিল। নিজের চোখের সামনে দেখলো কাকাশির চিদরি সোজা ঋণের বুক ভেদ করে চলে গেছে। সেই মুহূর্তের সময় যেন থেমে গিয়েছিল। কোনো চিৎকার ছিল না, কোনো শব্দ ছিল না, শুধু একটা ছেলের হৃদয় নিঃশব্দে ভেঙে পড়ছিল। যে মেয়েটাকে বাঁচানোর জন্য সে নিজের জীবন দিতে রাজি ছিল, আজ সে মেয়েটাই তার চোখের সামনে প্রাণ হারালো। সেই দিন শুধু ওবিটো ঋণকে হারায়নি, সে হারিয়েছিল মানুষের প্রতি বিশ্বাস, বন্ধুত্বের প্রতি বিশ্বাস, ভবিষ্যতের প্রতি বিশ্বাস, আর সবচেয়ে বড় কথা, সে হারিয়েছিল নিজেকেই। তার মানকে কেউ শারিনগান জেগে উঠলো। চারিপাশে থাকা হিডেন মিস্টের শিনোবিদের ওপর সে আক্রমণ করলো। সেই দিন ওবিটো আর যুদ্ধ করছিল না, সে নিজের ভেতরে জমে থাকা অসংখ্য যন্ত্রণার বিস্ফোরণ ঘটাচ্ছিল। রক্তে ভিজে গিয়েছিল পুরা যুদ্ধক্ষেত্র, কিন্তু এত মানুষকে হারিয়েও তার ভেতরে শূন্যতা একটুও কমেনি, কারণ যে মানুষটাকে সে ফিরিয়ে আনতে চাইছিল সে আর কখনো ফিরবে না। ঠিক এই মুহূর্তেই মাদারার কথাগুলো তার কাছে সত্যি মনে হতে শুরু করলো। এই পৃথিবীতে সত্যিকারের সুখ নেই। যখন একজন মানুষের বাঁচার একমাত্র কারণই হারিয়ে যায়, তখন
সে আর পৃথিবীকে আগের মতো দেখে না। ওবিটো আর আগের ওবিটো ছিল না। সে বিশ্বাস করতে শুরু করলো যদি এমন একটা পৃথিবী তৈরি করা যায় যেখানে কেউ কাউকে হারাবে না, সেখানে মৃত্যু থাকবে না, সেখানে ঋণ বেঁচে থাকবে, তাহলে সেই মিথ্যা পৃথিবীও এই নিষ্ঠুর বাস্তবতার চেয়ে অনেক ভালো। আর ঠিক সেই দিন থেকেই ওবিটোর মৃত্যু হয়েছিল। বেঁচে ছিল শুধু একটা ভাঙা হৃদয় যে পৃথিবীর ওপর প্রতিশোধ নিতে প্রস্তুত হয়ে উঠেছিল। সেই দিন থেকে পৃথিবী আর ওবিটোকে বদলায়নি, ওবিটোই পৃথিবীকে বদলে দিতে চেয়েছিল। সে বিশ্বাস করত মানুষকে সুখী করতে হলে বাস্তবতাকে বদলাতে হবে, আর সেই বিশ্বাসই তাকে মাদারার পরিকল্পনার পথে হাঁটতে বাধ্য করলো। বছরের পর বছর সে নিজের নাম লুকিয়ে রাখলো, নিজের পরিচয় মুছে ফেললো, নিজের স্বপ্নকেও কবর দিল। যে ছেলেটা একদিন হোকাগে হতে চেয়েছিল আর সেই মানুষটাই পুরো শিনোবি ওয়ার্ল্ডকে যুদ্ধের আগুনে ঠেলে দিল। ওবিটো শুধু এমন একটা পৃথিবী চাইছিল যেখানে রিন আবার হাসবে, কিন্তু দুঃখের বিষয় ভালো উদ্দেশ্যেও ভুল পথে হাঁটলে শেষ পর্যন্ত শুধু আরো কষ্টই জন্ম দেয়। ফোর্থ গেট নিনজা ওয়ার শুরু হলো। নারুটো, কাকাশি আর পুরো শিনোবি অ্যালেন্স তার সামনে দাঁড়ালো। যুদ্ধ চলতে থাকলো, কিন্তু নারুটো একটা কাজ করছিল যেটা কেউ কোনোদিন করতে পারে। সে ওবিটোর সঙ্গে শুধু লড়াই করেনি, সে ওবিটোকে বুঝাতে চেষ্টা করছিল। নারুটো তাকে মনে করে দিচ্ছিল একটা সময় সেও ঠিক এই স্বপ্নই দেখতো, একটা সময় সেও বন্ধুর জন্য নিজের জীবন দিতে প্রস্তুত ছিল। এই কথাগুলো ধীরে ধীরে ওবিটোর ভিতরে চাপা পড়ে থাকা সেই পুরনো মানুষটাকে জাগিয়ে তুলতে শুরু করলো। তারপর সে জানতে পারলো যে পথ ধরে সে এত বছর হেঁটেছে সেটা আসলে তার নিজের পথ ছিলই না। মাদারা তাকে ব্যবহার করছিল, তার কষ্ট, তার ভালোবাসা, তার দুর্বলতা সবকিছুই নিজের পরিকল্পনার অংশ বানিয়েছিল। হয়তো সেই মুহূর্তেই ওবিটো প্রথমবারের মতো বুঝতে পারলো সে শুধু রিনকে হারায়নি, সে নিজের পুরো জীবনটাই হারিয়ে ফেলেছে। কিন্তু তখনও সবকিছু শেষ হয়ে যায়নি। কাউগার বিরুদ্ধে যুদ্ধের সময় ওবিটো আর নিজের জন্য লড়েনি, সে নারুটোকে বাঁচিয়েছিল, সে কাকাশিকেও বাঁচিয়েছিল। যে বন্ধুর উপর এক সময় সে রাগ করেছিল, শেষ মুহূর্তে সেই বন্ধুর জীবন বাঁচাতেই সে নিজের জীবন দিয়ে দিল, যেমনটা সে এর আগেও করেছিল। মৃত্যুর ঠিক আগে তার মুখে আর কোনো অভিযোগ ছিল না, কোনো ঘৃণা ছিল না, ছিল শুধু একটা শান্তি। কারণ বহু বছর পর সে আবার সেই ওবিটোকে ফিরে পেয়েছিল যে অন্যকে বাঁচানোর জন্য নিজের জীবন দিতে দ্বিধাবোধ করতো না। এরপর সে রিনের কাছে ফিরে গেল, কিন্তু এইবার কোনো যুদ্ধ নয়, কোনো বিচ্ছেদও ছিল না, শুধু দুজন মানুষের বহুদিনের অপেক্ষার শেষ দেখা। ওবিটো হোকাগে হতে পারেনি, সে রিনকে নিয়ে জীবন কাটাতে পারেনি, নিজের স্বপ্নকেও পূরণ করতে পারেনি, তাই অনেকেই তাকে ব্যর্থ বলে। কিন্তু হয়তো ওবিটোর সবচেয়ে বড় ব্যর্থতা ছিল না সে কত কিছু হারিয়েছে, বরং সে অনেক দেরিতে বুঝেছিল যে মানুষ হারিয়ে যাওয়ার পর পৃথিবী বদলালেও সে মানুষ আর ফিরে আসে না। এই কারণেই নারুটোর সবচেয়ে শক্তিশালী চরিত্রের একজন হয়েও ওবিটো উচিহা আমাদের মনে থেকে যায়, একজন ভিলেন হিসাবে নয়, বরং একজন মানুষ হিসাবে যে নিজের জীবনের কাছে বারবার হেরে গিয়েছিল। দিন শেষে ওবিটো পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু তার বুক ভরা অপূর্ণতা, স্বপ্ন, না বলা ভালোবাসা আর অসংখ্য আফসোস যেগুলো আজও নারুটোর গল্পে রয়ে গেছে। আর এইখানেই শেষ হয়ে যায় ওবিটোর গল্প। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা দেখে যদি আপনি ইমোশনাল হয়ে যান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।